কোথায় যাচ্ছি মা আমরা? বাগেরহাট। বাগেরহাট কোথায়? 60 গম্বুজ মসজিদ। তারপরে খানজাহানের মাজার। মন ভালো থাকলে যাব, না হলে যাব না। তারপর যাবো কোথায়? খুলনা। হ্যাঁ খুলনা, ঠিক আছে। তাহলে আমরা এখন সবাই খুলনা যাব। খুলনা যে পার্কে যে আমরা ভিডিও করব, থিম পার্কে। তারপর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, মার্কেটে যখন জিনিস কিনবো তখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমার মেয়েটা একটু অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। তো ঘোনাপাড়া চলে আসলাম আমার মেয়েকে নিয়ে। যাত্রা পথে আর কি ঘোনাপাড়ার কথা বারবার মনে হয় ওর, কারণ ওর ইম্মির বাসা ছিল এখানে। খুব মিস করে, একটু পরপর বলে যে আমি ইম্মির বাসায় যাব। এখন তো ইম্মিরা তো এখানে থাকে না। যাই হোক, এই যে সামনেই বায়ে অ্যাডভান্স জামান সেন্টার। আমরা বৃষ্টি হচ্ছিল প্রচুর, তারপরেও চেষ্টা করতেছিলাম যে একটু ভিডিও করার। বাইরে একটু পরপর বৃষ্টির ফোটার কারণে কাজটা ঘোলাটে হয়ে যাচ্ছিল। বাম পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে টুঙ্গিপাড়া, আর আমরা যাব সোজা। হ্যাঁ, সামনে মোল্লাহাট পাবো, তারপরে হচ্ছে আস্তে আস্তে বাগেরহাট 60 গম্বুজ মসজিদের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব। আমরা কথা বলতে বলতে হয়তো মোল্লাহাট ব্রিজের কাছে চলে আসব। আগে এই যেখানে টাকার টোলটা নেয়, এটা ছিল ব্রিজের গোড়ায়, এখন তো একটু অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সামনে মোল্লাহাট ব্রিজ, এটা একটা বলতে গেলে হটস্পট জায়গা এই এলাকার মানুষের জন্য। এখনও ব্রিজে দেখি সারাদিন কম বেশি লোক থাকে। ওই যে দেখছো কত মাম, ওই যে নদীর ভিতর নৌকা মা, দেখছো? জাহাজ না মা, নৌকা আর ট্রলার। এইটা তোমার নানি বাড়ির গ্রাম, বুঝছো? মানে সরি, আমার নানি বাড়ির গ্রাম না। এই যে কাহালপুরের দোকান দেখছো মা, এখানে তোমার এক নানার দোকান ছিল। মানে আমার মামা হলো নানা, হয় না? আর ভাই সামনে যে অল্প একটু হলো যে বাম পাশ দিয়ে, হ্যাঁ এই যে এইটা হলো আমার নানি বাড়ি মা। এই যে বাগান বাড়ি, বুঝছো? পুরা বাগান বাড়ি। এই যে মসজিদ, এই যে এটা বাড়ি, মানে এদিক দিয়ে ভিতরে যেতে হয়, জান। এই যে বাগেরহাটে একটা ফিলিংস স্টেশনে নামলাম আমরা। এখানে দেখি নামটা লেখা দেখা যাচ্ছে, মনে হয় আটটাকি বাগেরহাট ফিলিংস স্টেশন। বৃষ্টির পর বৃষ্টি, কিভাবে ঘুরবো কি করবো জানি না। আমরা নোয়াপাড়া মোড় ছাড়াচ্ছি এখন। এখান থেকে হাতের বাইরে আর কি আপনার 60 গম্বুজ মসজিদ প্লাস খানজাহানের মাজার। তো খানজাহানের মাজার আর 60 গম্বুজ মসজিদের মাঝে বেশি ডিস্টেন্স না। এই যে আমরা 60 গম্বুজ মসজিদের দিকে যাচ্ছি, বুঝছো? আমরা এদিক দিয়ে পিরোজপুর যাওয়া যায়, বরিশাল যাওয়া যায়। যে পরিবেশ দেখলাম 60 গম্বুজ মসজিদ যাওয়ার পথে, দেখেন কত সুন্দর সিনারি। মনে হচ্ছে আমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আছি। অসাধারণ দৃশ্য, চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্য। এই যে 60 গম্বুজ মসজিদ, আমরা এখন ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। এই যে 60 গম্বুজ মসজিদ চলে আসছে, একটু তাকড়া দাও তো মা। আমাদের পিছনে এখানে 60 গম্বুজ মসজিদ আমরা দেখাই। ওই যে 60 গম্বুজ মসজিদ, বাবা কোথায় বলো তো? হ্যাঁ, এই 60 গম্বুজ মসজিদ এখন আমরা ঘুরবো, ঘুরে ফিরে তারপরে যাব। এই যে আমরা 60 গম্বুজ মসজিদের পিছনেরটা দেখেন কত সুন্দর। আপনাদেরকে গেট দিয়ে ঢোকার শেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আম্মা আসো। হ্যাঁ মা, প্রায় প্রত্যেকটা খোপে খোপের উপরে দুই পাশে দুইটা, মাঝখানে একটা দেখেন ছোট্ট ছোট সুন্দর নকশি আছে। কি সুন্দর কারুকাজ করা, মাশাআল্লাহ। ঐতিহ্যবাহী সে মসজিদ, দেখেন গম্বুজগুলোর নিচে কেমন। অনেক আনন্দ পেয়েছি ঠিক আছে, কিন্তু মনোমুগ্ধ হয়ে দেখেছি শুধু, খুব ভালো লেগেছে। জি মা। 60 গম্বুজ মসজিদ থেকে বের হয়ে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার মেয়ের একটু থিম পার্কে যাওয়ার ইচ্ছা, সেটা পূরণ করার জন্যই যাওয়া। 60 গম্বুজ মসজিদ থেকে এখন যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। না মা, খুলনায় যাবো কোন জায়গায়? পার্কে, তাই না? আচ্ছা। বৃষ্টির ভিতরে তো ফ্যামিলিকে নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম, রাস্তায় অনেক পানি ছিল, পিচ্ছিল ছিল। যাই হোক, তারপর আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই আমাদের। তবে সবচেয়ে ভালো লেগেছে যে এই দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে, এত সুন্দর। আরও বেশি খারাপ লেগেছে বিভিন্ন বাস টাস ওভারটেক করতেছিল একটু পরপর। তারপরেও আমাদের সাবধানে চালাতে বলছি ড্রাইভারকে, সে সাবধানে গিয়েছে।
যে কি ওই যে ওর পায়ে ব্যথা পাইছে মা, কাঁদতেছে। সিরিয়াস না। কাটাখালী মোড় পার হয়ে আমরা খুলনার উদ্দেশ্যে চলে গেলাম খুব তাড়াতাড়ি খুলনার দিকে। এখন এই যে বাইরে যাব, সামনে আছে কাঙ্ক্ষিত আমাদের সেই খুলনা রূপসা ব্রিজ, যে ব্রিজটা দুইটা পাশের খুলনার যে বিভক্ত ছিল সেটাকে একত্রিত করছে। আমরা ছোটোবেলায় অনেকবার ফেরি পার হয়ে আসা যাওয়া করছি। এখানে টোল দেওয়া হবে, টোল দেওয়ার পরেই আমরা চলে যাব ব্রিজের জন্য। আচ্ছা যাই হোক, আমার ভিডিওটা লং করতেছি না, চাচ্ছিলাম অনেক কিছু বলার জন্য বা অনেক কিছু দেখানোর জন্য। ফ্যামিলির সাথে আসলে এত বেশি ভিডিও করা সম্ভব হয় না, তারপরে যতটুকু চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দেবেন, ভালো থাকবেন সবাই।